ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শেষ খবর পর্যন্ত চলছিল একটু আগেও ধাওয়া পাল্টা ধাওয়া। গতকাল নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে বিকেলে এই সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীরা কফিন মিছিল নিয়ে টিএসসির দিকে যেতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ। মঙ্গলবার বিভিন্ন স্থানে নিহতদের গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে টিএসসির দিকে এগোতে গেলে বাধে গণ্ডগোল। শিক্ষার্থীদের থামাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। আন্দোলনকারী শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাদ থেকেও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথে ছিল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যের উপস্থিতি। সাজোয়া যান নিয়ে প্রস্তুত ছিল টিএসসি সহ বিভিন্ন পয়েন্টে। পুরো ক্যাম্পাসে ছিল পুলিশ, র্যাব, বিজিবির টহল। হঠাৎ আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। তা ভণ্ডুল করার চেষ্টাও করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ভিসির বাসভবনের সামনে। সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। বিকেল ৩টায় নিহতদের গায়েবানা জানাজার কথা ছিল, তবে তারা তখনও জড়ো হতে পারেননি। বিচ্ছিন্নভাবে কেউ আসার চেষ্টা করলেও ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। আন্দোলনকারী কয়েকজনকে আটক করতে দেখাও যায় পুলিশকে। ভাঙচুর করা হয়েছে স্যার এফ রহমান হলের প্রধান ফটক। ক্যাম্পাসের বেশ কয়েকটি হল থেকে কিছুক্ষণ পরপরই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল। নীলক্ষেত মোড়, মল চত্বর, সূর্যসেন হলের সামনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় 3টি মোটরসাইকেল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।